রাজ্যে একের পর এক পাসপোর্ট দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। এই দুর্নীতি আখেরে কিভাবে হচ্ছে তা নিয়ে কিন্তু অনেকেই একাধিক প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। তাহলে কি পুলিশের একাংশ যখন ভেরিফিকেশন হচ্ছে তখন এই কাণ্ডে যুক্ত থাকছে? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাহলে কি শস্যের মধ্যেই ভূত লুকিয়ে? কারণ যেভাবে রাজ্যের একের পর এক জিহাদিদের পাওয়া যাচ্ছে, তার ওপরে নতুন করে পাসপোর্ট দুর্নীতির পর্দা ফাঁস হতে গিয়ে যা সামনে চলে আসছে তাতে কিন্তু উঠেই যাচ্ছে একের পর এক প্রশ্ন, যার মধ্যে নতুন করে বিরোধীরা যেন বলছে যে এই সরকারি দায়ী। সেই বিরোধীদের তালিকায় নতুন করে সংযোজন মোহাম্মদ সেলিম। তিনি ফের বললেন, পুলিশ নাকি টাকা নিয়ে এই পাসপোর্টের কাজ করছেন। তবে সব পুলিশ নয়, কিছু পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন বাম নেতা। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের দেশের আইন অনুযায়ী, পাসপোর্ট আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার পাসপোর্ট দেয়, ইস্যু করে, কিন্তু তার শর্ত হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগে এবং সেটা পুলিশি ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকারের হাতে। কিন্তু কারাপশন আছে, সবাই জানে। পার্লামেন্টে আমি অনেকবার বলেছি, বিদেশ দপ্তরের পার্লামেন্টারি সংসদীয় কমিটির মেম্বার হিসেবে বলা হয়েছে যে এই পুলিশের ভেরিফিকেশনের মধ্যেই শস্যের মধ্যে ভুল আছে। অথচ আজকের দিনে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হয়, সবটা ডিজিটালি করা যায়, কার বিরুদ্ধে কি অভিযোগ আছে না আছে, এত সার্ভেলেন্স আছে, সব জানে। তিনি যে অভিযোগ করছেন তা কিন্তু মারাত্মক। শুভেন্দু এর আগে এই জিহাদের প্রসঙ্গ তুলে রীতিমতো মমতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, এই রাজ্যে নাকি সীমান্ত দিয়ে বারবার হানা দিচ্ছে জিহাদিরা, কোথায় কোথায় তারা রয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন শুভেন্দু। কিন্তু শুভেন্দুর কথা যদিও মানতে নারাজ তৃণমূল। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন, বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না। হেলমেটেও ছাড় আছে। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ টুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। এরপরে পাল্টা দিয়েছেন শওকত মোল্লা। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী সে আজকে একটা বাইট দিয়েছে। সেই বাইট কি বলেছে? সেই বাইটে সে বলেছে যে একদিকে কামালগাছি থেকে গোসাবা বারুইপুর হয়ে যে রাস্তা,
আরেকদিকে সায়েন্স সিটি হয়ে, মিনাকা হয়ে, মালঞ্চ হয়ে, ঘটকপুকুর হয়ে, সরবেড়িয়া হয়ে যে রাস্তা গদখালি পর্যন্ত, গোসবা পর্যন্ত গিয়েছে, এই সমস্ত রাস্তার ধারে পাশে নাকি সব নাকি জঙ্গিরা বসবাস করছে, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে পারেন কত বড় মির্জাপুর, যে আজকে এই রাস্তার দুই পাশ ধরে যদি আমরা দেখি অনেক লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, তাদের ছেলেরা মেয়েরা তারা নিজেরা কেউ আইএএস, কেউ আইপিএস, কেউ ডব্লিউবিসিএস, কেউ সরকারি চাকরিজীবী করে, কেউ বড় বড় ব্যবসা করে, কারো ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করে। গরিব মানুষ, কেউ গরিব মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব একসঙ্গে বসবাস করছে। আজকে তাদেরকে বলছি জঙ্গি, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে ঘৃণা হয়। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারী মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরে নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? শুভেন্দুকেও এক হাতে নিলেন সেলিম। তিনি রীতিমতো ফোঁস করে শুভেন্দু ইফতার পার্টি নিয়ে তোপ দাগেন সেলিম। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। শুভেন্দু এক সময় গামছা লাগিয়ে, যেমন তৃণমূলের নেতারা করে, টুপি লাগিয়ে গরু মাংস খাচ্ছিল, নাকি ইফতার পার্টি করছিল, ওদেরই লোকজন সব দেখাচ্ছে। আবার এখন যে বিজেপি হয়ে গেছে, ব্যাপক হিন্দু 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 করছে। এরা হিন্দু মুসলমান করে আসলে মানুষকে ভাগ করার জন্য। আর যখন ওপরে উপরি পাওনা নেয়, সেখানে কিন্তু ভাগাভাগি যখন করে, তখন কিন্তু হিন্দু মুসলমান দেখে না। আমাদের রাজ্যে এই উত্তর দিনাজপুরে, মুর্শিদাবাদে, মালদায়, কুচবিহারে, জলপাইগুড়িতে, দক্ষিণ চব্বিশ পরগনায়, বাঁকুড়ায়, পুরুলিয়ায় একই রকম উচ্চারণ পদ্ধতি। তাহলে হরিয়ানা পুলিশ বা দিল্লি পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ ভাষার উচ্চারণ দেখে বুঝতে পারবে কে কোন জেলার, কে কোন দেশে। আসলে এই যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের নাম করে বিজেপি যে প্রজেক্ট নিয়েছে, আরএসএস যে প্রজেক্ট নিয়েছে, এবং আমাদের রাজ্য যেভাবে তৃণমূল এটাকে আরো বেশি করে গ্রথিত করছে ধর্মাশ্রিত রাজনীতি করার জন্য, বিভাজন করার জন্য। আর বিজেপির যে প্রয়াস আছে, যেমন জামাত এরা করছে বাংলাদেশে, ধর্মের নামে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় নিয়ে যাওয়া। তাহলে বাঙালি মুসলমানের ক্ষেত্রে বিপদ হয়ে যায় যে তারা ভাষাগত এবং অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।